الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون রব্বুল ইজ্জত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেইভাবে যেই রকম ভয় করা প্রয়োজন যেই রকম ভয় করা প্রয়োজন যেই ভয়ের মতো ভয় আমরা অনেক সময় খাবার খাইতে একজনে একজনের সাথে দুষ্টুমি করে বলে থাকি খাওয়ার মতো খাও খাইলে খাওয়ার মতো খাও না খাইলে দূরে থাকো কথাটা বলে থাকিনি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি ভয়ের মতো ভয় এখন ভয়ের মতো ভয় কোনটাকে বলে কোন কাজটাকে কোন ভয়টাকে ভয়ের মতো ভয় বলে সঠিক ভয় বলে যেই রকম ভয় করা প্রয়োজন ওইটাকে বলে ভয়ের মতো ভয় এখন কোন রকম ভয় করা প্রয়োজন আমাদের জানা দরকার আছে এই জন্য আমরা আলোচনাগুলো মন দিয়ে শুনবো বয়ানগুলো মন দিয়ে শুনে যাব আল্লাহ তাআলা এরপরে বলেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ভয়ের মতো ভয় করো যেই রকম ভয় করা প্রয়োজন ওয়ালা তামুতুন্না এবং মৃত্যুবরণ করিও না সঠিক মৃত্যুবরণ করিও না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ না তুমি মুসলমান হতে পারো যতক্ষণ মুসলমান না হতে পারো অতক্ষণ কি করিও না মৃত্যুবরণ করিও না আল্লাহ তাআলা মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আমাদের হাতে কারো হাতে কোনো মৃত্যু জীবন অসুস্থ নেক বদ ভালো মন্দ সুস্থ অসুস্থ ধন সম্পদ গরিব ধনী কোনো কিছুর ক্ষমতা কোনো মানুষের কাছে নাই একমাত্র আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা যাকে খুশি বাঁচিয়ে রাখেন যাকে খুশি মৃত্যু দান করেন তবু আল্লাহ বললেন তোমরা মৃত্যুবরণ করিও না অর্থাৎ মৃত্যুর আগেই তোমরা মুসলমান হও এই কথার মানে হলো তোমরা মৃত্যুর আগে কি হও মুসলমান হও মৃত্যু তো যেই কোনো সময় হতে পারে কোনো টাইম টেবিল নাই যেই কোনো সময় তোমার মৃত্যু আসতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যখনই মৃত্যুবরণ করবে এখনো হতে পারে এক মাস পরেও হতে পারে এক বছর পরেও হতে পারে 5 বছর পরেও হতে পারে যখনই মৃত্যুবরণ করো তার আগেই যেন তুমি আমি আল্লাহর কাছে মুসলমান পরিচয় লাভ করতে পারো এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৃত্যুবরণ করিও না যতক্ষণ তুমি মুসলমান না হও এখানে টাইম দেওয়া হয় নাই যে 50 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান হইয়া 40 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান হইয়া 80 বছরের আগে মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া এই কথাটা বলা হয়নি যখনই মৃত্যুবরণ করো তার আগে মুসলমান হও তার মানে বয়স 15 এখনই মৃত্যু হতে পারে তাহলে এখনই মুসলমান হও এখনই কি হও মুসলমান হও এই ব্যাপারে আমি বললাম যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে যার ভিতরে কি আছে আল্লাহ তাআলার ভয় আছে তিনি হলেন কি মুত্তাকিন তিনি হলেন মুত্তাকিন মুত্তাকিনের গুণ আলোচনা করতেছি আমি আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গ লাভ করো এখানেও বলা হয়েছে কি আল্লাহর ভয় এখানেও বলা হয়েছে কি আল্লাহ তাআলার ভয় এই আল্লাহ তাআলার ভয় যার ভিতরে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার ভয় যার মধ্যে আছে এই মুত্তাকিনের 1 নাম্বার গুণ তার মধ্যে আছে তিনি হলেন কি মুত্তাকিন তিনি হলেন মুত্তাকিন আল্লাহ তাআলার ভয় থাকা লাগবে সর্বপ্রথম কি থাকা লাগবে আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার ভয়টা কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার। আমরা গত কয়েক বছর আগে আমাদের দেশে বড় বিশাল বড় একটা বাল্লা এসেছিল, করোনা নামে একটা ভাইরাস এসেছিল কি না? হ্যাঁ, আপনি দেখেন বাংলাদেশে কত ভালো ভালো উন্নত উন্নত আনন্দ করার জায়গা আছে, যেখানে গেলে এক রাইতে অনেক বড় লোকের ছেলেরা এক রাইতে কয়েক লক্ষ টাকা খরচ করে আসেনি? এক রাত্র ঘন্টায় ঘন্টায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা উড়ায়। এমন জায়গা তাদের কাছে মনে হয় এটাই স্বর্গ। তারা কি মনে করে? এটাই স্বর্গ, এটাই সুখের জায়গা, এটাই বেহেশত। কিন্তু এই জায়গাগুলো, আর যারা ইমানদার তারা আমরা মনে করি না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস, যে দুনিয়ার বেহেশত হলো মসজিদ। আছে নি? হ্যাঁ, তো মসজিদ, এই মসজিদগুলো দুনিয়ার বেহেশত। আমরা ইমানদাররা যেটাকে বেহেশত মনে করি, আর যেটা বেঈমানরা, যারা বদ আমলকারী, আল্লাহর নাফরমান বান্দা, তারা যেটাকে বেহেশত মনে করে, এই সবগুলো যেই বেহেশতকেই মনে করুক না কেন, সমস্ত বেহেশতগুলো বন্ধ করে দিয়েছিলাম ভয়ে করোনার সময়। হ্যাঁ, মসজিদে 5 জনের বেশি মুসল্লি যাওয়া যাবে না, 3 জনের বেশি যাওয়া যাবে না, একজন থেকে একজন ফাঁকা হয়ে দাঁড়াতে হবে। এইরকম আইন আমাদের দেশে হয়েছিল কি হয় নাই? ভয় কারে বলে আমি আপনাকে বুঝাচ্ছি। ভয়, হ্যাঁ, কিসের ভয় পাইলাম আমরা? আমরা পাইলাম করোনার ভয়, ভাইরাসের ভয়, মৃত্যুর ভয়। মৃত্যু থেকে মানুষ পলায়ন করতে পারে না, অথচ মানুষ মৃত্যুকে বেশি বেশি ভয় করে। আল্লাহ থেকে মৃত্যুকে, যেটা থেকে ভয় করলে যেই অন্যায় থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে যদি ভয় করে তাহলে জাহান্নাম থেকে পলায়ন করা সম্ভব। যেইটাকে ভয় করলে যেখান থেকে পলায়ন করা সম্ভব সেইটাকে মানুষ ভয় করছে না, আর যেইটা থেকে পলায়ন করা সম্ভব নয় সেইটাকেই ভয় করছে। ভয় মৃত্যুকে পাইলে মৃত্যু থেকে পলায়ন করা পৃথিবীর কোন সৃষ্টির পক্ষে সম্ভব? তাহলে ভয় কইরা লাভ কি? কিন্তু আমরা এটাকেই ভয় করি, এটাকেই কি করি? ভয় করি। অথচ জাহান্নাম থেকে ভয় করলে জাহান্নাম থেকে পলায়ন করা সম্ভব, বেঁচে থাকা সম্ভব। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, কিন্তু আমরা জাহান্নামকে ভয় করি না। পাপ থেকে ইচ্ছা করলেই আমরা দূরে থাকা সম্ভব, কিন্তু ভয় করছি না। এখন ভয় করতে হবে অন্যায়কে, ভয় করতে হবে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করাকে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করাকে করতে হবে কি? ভয়। এখানে যখন জাহান্নামের সাজা আমাদের জন্য নির্ধারিত আছে না নাই? আছে। বলা হয়েছে একটি কবিরা গুনাহ করলে 7000 বছরের নিম্নে জাহান্নাম, 7000 বছরের সর্বনিম্ন জাহান্নাম। এখানে এইরকম প্রত্যেকটা অন্যায়ের সাজা আছে না নাই? ফজরের নামাজ কাজা করলে, ফজরের নামাজের 4 রাকাত নামাজ পড়তে নরমালি 7 থেকে 8 মিনিট অথবা 5 মিনিট লাগতে পারে। 7 থেকে 8 মিনিট, অথবা একটু তাড়াতাড়ি পড়লে 5 মিনিট, যার সময়ের অভাব স্বল্পতা তার 5 মিনিট, অথবা 4 মিনিটও পড়া যায়। 4 রাকাত নামাজ 4 মিনিটে পড়লে হবে কি হবে না? হবে। এই 4 মিনিটের কষ্ট না হয় আপনার ঘুমটা নষ্ট হবে, আরামটা নষ্ট হবে, কষ্ট হবে। এই কষ্টটাকে মনে করে 4 মিনিট আমরা সময় ব্যয় করছি না, এটার থেকে আরাম করছি, নিজের শরীরটাকে আরামে রাখছি, ঘুমন্ত অবস্থায় রাখছি, লেবের নিচে, কম্বলের নিচে, আরামের বিছানায় ঘুমিয়ে 4 মিনিট কষ্টটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করছি না, 4 মিনিট থেকে দূরে সরে আরামে কাটাচ্ছি। কিন্তু এই 4 মিনিটের জন্য লক্ষ লক্ষ বছর আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্ত ফরজ নামাজের জন্য লক্ষ লক্ষ বছর আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। কয় মিনিটের জন্য? বুঝেন নাই? 4 মিনিটের জন্য। আমরা বললাম ফজরের নামাজ পড়তে কয় মিনিট লাগে? 4 মিনিট। এই 4 মিনিট আরাম করতে যাইয়া ফরজ নামাজ যদি না পড়ি, কাজা করি, যদি ফজর নামাজ যদি না পড়ি, কাজা করি, তাহলে আমাদের সময় ব্যয় করলাম, অবহেলা করলাম 4 মিনিটের সময়কে। কিন্তু এই 4 মিনিট অবহেলা করে ছেড়ে দেওয়ার কারণে লক্ষ লক্ষ বছর জাহান্নাম।
এটা নির্ধারিত করা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন নাই যে নামাজ কাজা করলে জাহান্নাম যেতে হবে? হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম অমান্য করলে জাহান্নামে যেতে হবে। আমরা বুঝাইতেছি যে আল্লাহ তাআলার ভয় কোথায় করা দরকার। আল্লাহ তাআলার ভয়, অথচ কয়েক লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচা যায় যদি ভয় করে 4 মিনিট সময়কে কাজে লাগানো যায়। কি বলেন? সর্বোচ্চ 4 মিনিট, যোহরের নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট, আসরের নামাজ পড়তে সর্বোচ্চ 5-6 মিনিট, মাগরিবের নামাজ পড়তে সর্বোচ্চ 10 মিনিট, এশার নামাজ পড়তে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট, মিলেয়া সর্বোচ্চ একদম 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যদি হিসাব করি 4 মিনিট, 10 মিনিট, 14 মিনিট, তারপরে আবার ধরলাম 6 মিনিট, 20 মিনিট, আবার ধরলাম 6 মিনিট, 26 মিনিট, আবার ধরলাম এশার নামাজে 15 মিনিট, 35 থেকে 40 মিনিট লাগার কথা। কি বলেন? 35 থেকে 40 মিনিট লাগার কথা। বাদ দেন, আপনি ফজরের 4 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 5 রাকাত, ইশার 6 রাকাত এইরকম পড়েন। জরুরি কাজের লেগে নামাজ পড়তে পারেন না এইরকম ব্যস্ত মানুষ আমাদের দেশে আছে না নাই? আছে। এইটুকু করেন, করার পরে দেখবেন এই সময়টা থেকে 40 মিনিট থেকেও অর্ধেক টাইম বাইসা যাইব। 20 মিনিট তাড়াতাড়ি ফরজটা আদায় করেন, করে বাকি কাজ করতে শুরু করেন। পারতেছেন না, এরকম আছে না নাই? আমাদের দেশে এরকম নাই যে নামাজ পড়তে পারবো না সময়ের অভাবে। এটা মনের ইচ্ছার কারণে, বদ ইচ্ছার কারণে হয়। শয়তান যখন মনকে আক্রমণ করে ফেলে, এই কারণে এটা হয়। পৃথিবীতে আমাদের, বিশেষ করে আমাদের দেশে, অন্য দেশের কথা আমি জানি না, আমাদের দেশে এমন লোক আসলে খুব তেমন একটা নাই যে এই সময়টাও পায় না 4 রাকাত নামাজ পড়ার। আছে? নাই। 4 রাকাত নামাজ পড়ার সময় পাবে না এমন লোক নাই। তাহলে আমরা ইচ্ছা করে কি করছি? আমি বলছি ভয় করার কথা কাকে? আল্লাহকে। ভয় করার কথা জাহান্নামকে, আল্লাহর সৃষ্টি জাহান্নামকে। এটা ভয় করছি না, আমরা ভয় করছি মৃত্যুকে। ভয় করছি কাকে? মৃত্যুকে। ভয় করার কথা যেটা থেকে বাঁচতে পারবো সেইটাকে ভয় করার কথা। মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না, এটা ভয় করার কথা না। মুমিন যারা, তারা মৃত্যুকে ভয় করে না। হ্যাঁ, মুমিনের জন্য মৃত্যু হলো তোহফা, হাদিয়া স্বরূপ। কি? হাদিয়া স্বরূপ। মুমিন মনে করে আমার মৃত্যুটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা তোহফা, হাদিয়া, উপঢৌকন, পুরস্কার। সুবহানাল্লাহ বলি। অথচ আমরা এটাকে ভয় করি। আমি বলতেছিলাম ভয় করার করব কাকে? একমাত্র আল্লাহকে। এই যে বর্তমান প্রেক্ষাপট আপনি দেখেন, আমরা ভয় পাই। এই যে গত 15 বছর, 16 বছর, 14 বছর আমাদের দেশটা যেই হালতে চলছে, বাংলাদেশটা এই যে একটা অবস্থা চলছে, আরে ভয়। আপনি ভয়, আমরা যেই ভয় বয়ান করি তার চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ ভয়ে এই যাদেরকে গ্রেফতার করে মাটির নিচে কামরার ভিতরে নিয়ে টয়লেটের মতো, কবরের মতো এক একটা রুমের ভিতরে বন্দি করে বছরের পর বছর, যুগের পর যুগ যাদেরকে রেখেছিল, তারা বুঝতে পেরেছে ভয় কি জিনিস। আমরা এখন এগুলা শুনে শুনে কলিজা থরথর করে কাঁপতেছে। আমরা জানি না, আমরা জানি তো না, নিখোঁজ হয়ে আছে, গুম হয়ে আছে, বছরের পর বছর চলে গেছে। আমি আজকে সকাল থেকে কয়েকটা ভিডিও দেখে আহারে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না। কি অবস্থায় মানুষ কাটাইছে এইরকম একটা চেয়ারের মধ্যে বসে বসে, এইরকম একটা চেয়ারের মধ্যে বসে যখন কারেন্টে কি যায়, কারেন্টে শর্ট দেয়, হ্যাঁ, ইলেকট্রিক শর্ট। তারপরে এই লোকটা যখন সাক্ষাৎকার দেয় যে আমাকে রাখা হয়েছে একটা টয়লেটের মতো, টয়লেটের ভিতরে 7 বছর, 7 মাস কাটাইছে, 7 মাস কাটাইছে টয়লেটের ভিতরে। চোখ বন্ধ করে খাবার দেয়া হয়েছে, কি খাবার সে দেখে না, কি খাবার খাচ্ছে সে দেখতেছে না, জানে না কি খাচ্ছে, চোখ বন্ধ, হাত বন্ধ, খাইলে খা, না খাইলে না খাই আমর। খাবারের থেকে বিশ্রী দুর্গন্ধ, কিন্তু সে খাচ্ছে পেটের ক্ষুধায়। আহারে কষ্ট। আমরা জাহান্নামের ভয় আলোচনা করি, জাহান্নামের বয়ান করি, আপনাদের বিশ্বাস মনে হয় না। চোখের সামনে জাহান্নামের সাজা দেওয়া হচ্ছে, আপনাদের চোখের আড়ালে এগুলো এখন ওরা বের হয়ে হয়ে নিজেরা সাক্ষাৎকার দিচ্ছে, সাংবাদিকদের সামনে বলতেছে। ভয় কারে? যদি ভয় থাকতো বা আল্লাহর ভয় যদি থাকতো, তারা মানুষের সাথে এমন আচরণ করতে পারতো না। ঠিক না বেঠিক? একটা মানুষ হয় মানুষের সাথে এমন আচরণ কিভাবে করে?
তাদেরকে মানুষ বলা যায়? আফসোস, ভয়, আল্লাহর ভয় থাকলে এইরকম মানুষ মানুষের সাথে করতে পারে না। আমি আল্লাহর ভয় নিয়ে বলতেছিলাম, মুত্তাকিনের প্রথম গুণ কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি হয়, এই যে কোরআন নিয়ে আমরা কথা বলছি, কোরআন আপনি দেখেন, কোরআন নিয়ে যেখানে বলা আলোচনা হয়, কথা বলা হয়, যেখানে কোরআনের ব্যবস্থাপনার কথা বলা হয়, এই ব্যবস্থাপনাগুলো আলোচনা করতে গেলে অনেকে বলে হুজুর রাজনীতি আলাপ করেন না, রাজনীতি কথা কইেন না। আসলে এটি রাজনীতি নয়। রাজনীতি বলতে কি বোঝেন আপনারা বলেন তো? আপনাদেরকে রাজনীতি, আমি রাজনীতি আলোচনা খুব কম করি, কিন্তু একটু বুঝাই, কথার প্রাসঙ্গিক আসছে। রাজনৈতিক আলোচনা বলতে কি বোঝা যায় বলে জানেন না আপনারা? রাজনীতি, রাজার নীতি, রাজার নীতি, নীতি মানে আইন, নীতি মানে কি? আইন। রাজার আইনকে বলা হয় রাজনীতি, রাজার আইনকে বলা হয় কি? কথা কয় না, কষ্ট লাগে। আপনাদের বোঝার দরকার আছে না নাই? এই যে আপনি একটা ভোট দিয়েছেন, একটা ভোট আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছেন নি ভোট দিতে গিয়া সারা জীবন? মুরব্বীগুলা, চুল পাকা দাড়ি পাকা মুরব্বীগুলা আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছেন নি ভোট দিতে যাইয়া? এই এক চাপে জাহান্নামে চলে গেছেন, জাহান্নামের দলিলের মধ্যে স্বাক্ষর করে ফেলছেন। আপনারা শুনেছেন ছোটবেলায়, আপনারা যারা, আমরা জানি না, আমরা ফলাফাইন মানুষ, আপনারা অনেকে দেখেছেন অনেক আগের যুগে যেই সময় অভাবের যুগ ছিল, সিন্নি খাইয়া, তারপরে খেজুরের গুড় খাইয়া, 1 কেজি চিরামুড়ি খাইয়া, একখানি জমিন দলিল দিয়া এলেছেন, এরকম রেকর্ড শুনছেন না? হ্যাঁ, ঠিক এইটাই করেছেন আপনারা। একখানি 1 কেজি মিষ্টির বিনিময়, এক বেলা ফিরনির বিনিময়, এক বেলা ভালো খাবারের বিনিময় জাহান্নামে সাইন করে চলে এসেছেন। সারা জীবন এটা করে এসেছেন আপনারা, জানেন না, বুঝতে পারেন নাই। আমরা নিজেরা যে সাপোর্ট গুলা করেছি, এক একজনকে যে মহিলা সাপোর্ট করেছেন, আপনারা মহিলা রাজনীতিতে সাপোর্ট করেছেন। আমি আল্লাহর ভয় বুঝাচ্ছি আপনাকে, আল্লাহর ভয় পেতে হলে এগুলা থেকে আমাদেরকে দূরে আসতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতে হয়, আল্লাহর আইন, আমি রাজার নীতি বুঝাচ্ছি। রাজাকে বলেন, রাজাকে, রাজাকে, সমস্ত রাজার মহারাজা হলো মহান আল্লাহ। তার থেকে বড় রাজা পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীর সবচেয়ে বড় রাজাকে? আল্লাহ। আল্লাহর আইন, নীতি বললাম, নীতি বলতে কি বোঝায়? আইন। এখন সমস্ত বাদশাহের বড় বাদশাহ, সমস্ত রাজার বড় রাজার নাম হলেন আল্লাহ। তার আইন, সেইটাকে বলা হয় রাজনীতি। তার আইন কি? তার আল্লাহর আইন কোনটা? কোরআন। এই কোরআনে আছে সব। তাহলে আমি যখন কোরআন পড়ে আপনাকে শোনাই, আপনি বলেন হুজুর রাজনীতি করেন না, তাইলে ওয়াজ শেষ। তাইলে ওয়াজ কি? বুঝে আসছে নি? বুঝে আসছে কথাটা? যদি আমি কোরআন পড়া শোনাই, নীতি, কোরআনটা মানে, কোরআন মানে কি? নীতি। কোরআন মানে কি? নীতি, আইন। এখন এইটা আপনাদেরকে পরে পরে যখন আমি বাংলা বুঝাবো, তখন আপনি বলবেন হুজুর রাজনীতি আলাপ করেন না। তাইলে বোঝা গেল আমি কোরআন না পড়া আপনাকে ওলির কাহিনী, ফিসাবের কাহিনী, ঠ্যাংবাঙ্গার কাহিনী, কানার কাহিনী এগুলো বলে দেই। তাহলে আপনি খুশি? কি বলেন? হ্যাঁ, আমি মেরাজের আলোচনা করতে গিয়ে কয়েকদিন আগে বলেছিলাম যে আমরা প্রথম আসমান থেকে মাটি থেকে আসমান, তারপরে দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, এখান থেকে 500 বছরের রাস্তা, আসমানের ভারীটা 500 বছরের রাস্তা, এরপরে মহাশূন্য 500 বছরের রাস্তা, এরপরে আবার আসমানের ভারী 500 বছরের রাস্তা, আবার মহাশূন্য 500 বছরের রাস্তা। এইরকম ভাবে 7 আসমান 7টা মহাশূন্য পার হইতে হইতে আমরা ছোট্টবেলায় বড় বড় বক্তাদেরকে, বাংলাদেশের বড় বড় বক্তাদেরকে, বড় বড় ওয়াজিনদেরকে দেখতাম। এই এক থেকে শুরু করে, মাটি থেকে শুরু করে সপ্ত আসমান, সিদরাতুল মুনতাহা, তারপরে আরশে আজিম, এরপরে জান্নাত জাহান্নাম, হ্যাঁ, এইরকম ভাবে আলোচনা করতে 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 সারা রাত পার করে ফেলছে। শুধু জমিন থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত এটার পরিচয় দিতে দিতে তার ওয়াজ শেষ, রাত্র শেষ, মানুষের ইবাদত শেষ। ইবাদত কি, কার্যক্রম কি, কি কাজ করতে হবে এটা বুঝাইতো না। মিথ্যা কথা, মিথ্যা কথা। খারাপ লাগতেছে আপনাদের? এখন ওয়াজ করলে কয় হুজুররা জানে না, এই জন্য বলে না। আসমান কিসের তৈরি, আসমানের ভিতরে কোন কোন ধাতু দিছে, এটা বললে আপনার কি উপকার হবে বলেন? কোন উপকার হইব? কারো কোন উপকার আইব? আসমান কোন ধাতু দিয়ে তৈরি, কোনটা লোহার, কোনটা স্বর্ণের, কোনটা কাঁচের, এইগুলো আলোচনা করলে এক একটা আসমানের মধ্যে 1 ঘন্টা আলোচনা করা যায়। কোন কোন ফেরেশতা আছে, কোন ফেরেশতায় কোন ডিউটিতে আছে, ইনশাআল্লাহ আমি এগুলো বলি কি কইরা, না জানলে বলি কি কইরা, কোন গেটে কোন ফেরেশতা, কোন সাইডের ফেরেশতার নাম কি,
কোন কাজ করে, আসার সময় তার কাজ কি, যাওয়ার সময় তার কাজ কি, গেট অতিক্রম করার সময় কোন ফেরেশতায় কি বলে, সব আমরা আমাদের ভিতরে ইনশাআল্লাহ এইগুলোর এলেম আছে। এগুলো আলোচনা করলে 1 ঘন্টা একটা আসমানে আলোচনা করা যায়, তাহলে 7 আসমানে 7 ঘন্টা আলোচনা করা যাবে। এত করে আপনারা আমল শিখবেন কি আমারে বোঝান। আপনার আমলটা কি এখানে কোনো দরকার আছে? এইভাবে আমাদেরকে বোকার স্বর্গে রেখে দিয়েছে আমাদের দেশের মানুষকে। অনেক আলেম ওলামারা, পীর সাহেবদের কথা বলি না, পীর সাহেবরা ভালো মানুষ, মাফ করেন। কেউ পীর সাহেবের কথা বললে মানুষ গালিগালাজ করে, হুজুরে পীর সাহেবের বিরুদ্ধে কয়, হ্যাঁ পীর সাহেবের বিরুদ্ধে কয়, কি কন? পীর সাহেবের বিরুদ্ধে কই না, আমি পীর সাহেবের বিরুদ্ধে কই না। আমি বারবার আপনাদেরকে হাতে পায়ে ধরি, বাবারে আপনার ক্ষতি কইরা আমার কি লাভ? আপনার সাথে আমার কোনো দুশ্মনী আছে? আপনি আমার 10 টাকা খাইছেন, আপনার বংশের সাথে আমার বংশের কোনো দুশ্মনী আছে? তাইলে আপনাকে আমি এটা কেন বলবো বারবার, কেন বলবো? হ্যাঁ, আপনি পীরের কাছে মুরিদ হইছেন, পীরে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পাঠ করতে 70টা ভুল কইরা বই থাকে, আমি বললে আমার দোষ। পীর সাহেবের কাছে মুরিদ হইছেন, আপনি মুরিদ হন কোন, আমি তো আয়াত প্রমাণ দিছি, কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি দলিল দিছি কোরআন থেকে, দিছি কিনা? আল্লাহকে ভয় করো হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আপনি পীর সাহেবের সঙ্গ লাভ করতে কইছি আমি, কিন্তু আবার আরেক পীরের, কোন পীরের বিরোধিতা করছি? আমি বিরুদ্ধে করছি না, আমি বলছি আপনাকে পীর কোরআন শিখাবে, আপনাকে পীর নামাজ শিখাবে, আপনাকে ইসলামের শরীয়ত বুঝাবে। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, মৃত্যু হলে কোরআন খতম দেওয়ার জন্য কোরআন নয়। একটা মানুষ মারা গেছে, সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনে কি বলছে সে জানে না, সূরা ফাতিহায় কি বলছে জানে না, বিসমিল্লাহ কি বলছে জানে না, সূরা বাকারায় কি বলছে, নাসে কি বলছে, ফালাকি কি বলছে, ইখলাস মানে কি, এই কথা সে জানে না। কিন্তু মৃত্যুর পরে 10 জন আলেম দিয়া, 20 জন আলেম দিয়া, 50 জন আলেম দিয়া পীর সাহেবরা আইনা কোরআন খতম দিলে কোনো লাভ আছে? কোরআন দেওয়া হয়েছে আমি বললাম হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের হেদায়েতের পাথেয়, হেদায়েতের রাস্তা, চিঠি। কি হেদায়েতের জন্য চিঠি। এখন এই চিঠি মৃত্যু ব্যক্তির সামনে পাঠ করে শোনান। এখন কবরে যাইব, তার কি চিঠি পড়া দরকার, নাকি আপনি জীবিত থাকতে চিঠিটা পড়া শোনানো দরকার? বলেন, আপনি জীবিত থাকলে যদি এটা আল্লাহর দেয়া চিঠি নবীর মাধ্যমে বাহক বানাইয়া আমাদের কাছে পাঠাইছে, এখন আমরা এই চিঠি পইরা চিঠিতে আল্লাহ কেমনে কইছে যে ঘুমাইবি কোন কোন হালতে, কি খাবি, কিভাবে কামাই করবি, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে চা খাইয়া ভোট দিলে এই ভোটের কারণে জাহান্নামে যাবি, কিভাবে জান্নাতে যাবি, এই ব্যবস্থা এটার মধ্যে লেখা আছে। এই চিঠিগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। এখন এইটা আমরা পড়ছি কোন সময়? মরার পরে। তো আমরা জানলাম কি কইরা ভোট দিলে জাহান্নামে যাবো না জান্নাতে যাবো? কারে ভোট দিলে জাহান্নামে যাব, কারে ভোট দিলে জাহান্নামে যাব, কারে ভোট দিলে জান্নাতে যাব, এই কথা বলা আছে কোরআনে। আপনি বললেন মৃত্যুর পরে, তাইলে লাভটা হইছে কি? মৃত্যুর পরে ভোট দিব কেউ? মৃত্যুর পরে তো কেউ ভোট দেবে না, ভোট দেবে জীবিত থাকতে। তাহলে জীবিত থাকতে এটা বুঝাই দেওয়া দরকার। এই জন্য আমি আপনাকে বুঝাচ্ছি যে আপনার পীর যখন নামাজে দ্বারা আল্লাহু আকবার বলে, যখন বলে লালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আপনার পীর এই কথা বলে, এই পড়তে যাইয়া অর্থ আপনাকে বলবে তো দূরের কথা, পড়তে যাইয়েই একটা আয়াতের মধ্যে মনে করেন 30টা হরফ আছে, 30টা হরফের জায়গায় সে 60টা ভুল করে লাইছে। এতে আপনার কি বুঝাইবো কোরআন? আপনি তারা যদি ফির মানেন, আপনার কি কোনো লাভ আছে? ব্যবস্থা হইব? নবী আসছে কোরআন নিয়া, নবী আসছে কি নিয়া? কোরআন নিয়া। আমাদের দেশে কি কাদিয়ানি গ্রুপের একজন নবী দাবি করছিল না? হ্যাঁ, জানেন না আপনারা? নবী আরেকজনে দাবি করছে। সে যদি এখন কোরআন নিয়ে নবী আইছে, নবী আমাদেরকে কোরআন বুঝাই দিছে, সে যদি আইসা কয় এই কোরআন না আমার কোরআন পড়ো, তাহলে কি আপনারা মানবেন? বলেন, মানবেন? আমি যদি আইয়া কই আমি অমুক এলাকার বড় ইমাম সাহেব, বড় মসজিদের বড় খতিব সাহেব, হ্যাঁ বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব সাহেব, আমার কাছে একটা কিতাব লেখছি, আমি আমার এই কোরআন না পইরা আমার এই কিতাবটা তোমরা পড়ো, বলেন তো মানবেন কি মানবেন না? মানলে ঈমান থাকবো? আল্লাহর কোরআন বাদ দিয়া আমি কমো আমার লেখাটা পড়েন, তাইলে ঈমান থাকবো?
এইরকম বাংলাদেশে, আপনাদের পীরকে বলছি না, বাংলাদেশে এইরকম অনেক পীরেরা আছে, তারা বলে মোল্লার কথা শুনো না, আমাদের কথা শুনো, মোল্লারা তোমাদেরকে পথ বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে, খারাপ পথে নিয়ে যাচ্ছে, আমাদের কোরআন পড়ো, আমাদের কোরআন 60 হরফের গোপন কিতাব আছে, গোপন হাদিস আছে, 60,000 জাহের, 90,000 বাতেন, এইরকম বইলা বইলা পীরেরা আপনাদেরকে বিভ্রান্তের পথে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। সব পীর না, সব পীরে না, কিছু কিছু পীরেরা, অথচ কোরআন থেকে আপনাদেরকে দূরে রাখছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করব, মহিলাদের চুরি করলে হাতে কি হয়? মহিলা হয় না? আমি যা বলছি মিথ্যা প্রমাণ করতে পারলে আপনাদের এলাকায় এই স্টেজে দাঁড়াই আমি চুরি করব, যদি মিথ্যা প্রমাণ করতে পারেন আমাকে। যেই পীরের কাছে 200 মুরিদ আছেন, এই পীরে 200 মুরিদরে 200 মুরিদরে কোরআন শরীফ শিখাইছে কিনা? কোরআন তেলাওয়াত শিখাইছে? তাইলে মিথ্যা প্রমাণ করলেন কেমনে আমারে? তাইলে তারে পাঠানো হয়েছে কি জন্য? নবীরে পাঠাইছে কি জন্য? মানুষকে কোরআন শিখাইতে, মানুষকে কোরআন শিখাইতে। নবী আইসা কোরআন শিখাইছে নি? শিখাইছে। নবী আইসা কোরআন শিখায় নাই? নবীরে পাঠাইলো কোরআন শিখাইতে, আর আপনার পীরেরে পাঠাইছে কোরআন না শিখাইতে। পীর কি নবীর থেকে বড়? আমি বলছিলাম আল্লাহর ভয় পেতে হলে কিভাবে ভয় পেতে হবে? আমরা মানুষকে নয়, মানুষের অন্তর্ভুক্ত নয়, আল্লাহর দিকে ধাবিত হতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে ধাবিত হতে হলে এই মোল্লার কথাগুলো ধরতে হবে। মোল্লার বাবের কথা নয়, দাদার কথা নয়, মোল্লায় বলছে স্বয়ং ঐশী বাণী পবিত্র কোরআন থেকে। আল্লাহর ভয় পেতে হলে আমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? আমাদের পক্ষে থাকা লাগবে না বিপক্ষে? কষ্ট নিয়েন না। আমি প্রথমে বলছি, আপনার 10 টাকা আমি খাই নাই, আপনি আমার 10 টাকা খান নাই, আমাদের সাথে টাকা পয়সার সম্পদের কোনো অর্থ, কোনো ব্যাপারে কোনো লেনদেন নাই, বংশীয় কোনো শত্রুতাও নাই। আইতে যাইতে দেখা হইলে আপনি আমার গালিও দেন নাই, আমিও আপনারে গালি দেই নাই, তাহলে আপনাকে আমি এগুলা কেন বলবো? আপনাকে আমি সঠিকটা বুঝাতে চাচ্ছি। বিনা লাভে কোনো টাকা পয়সা নিচ্ছি, ওয়াজ করার পরে আগামীকাল সকালবেলায় রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বলবো, এই মুসল্লি ভাই, আপনাকে আমি কালকে ওয়াজ করেন বুঝাইছি, আমার 20 টাকা দিয়ে যান, বলবো কিনা? একজনেরও কোনোদিন কোনো আলেমে এই কথা বলছে রাস্তায় দাঁড়াইয়া? বলে না। তাহলে বুঝানটা কি ফ্রি না? ফি সাবিলিল্লাহ। আপনাকে ফি সাবিলিল্লাহ বুঝাচ্ছি যাতে আপনি কোরআনের পথে আসেন, কোরআন বুঝে আল্লাহর দিকে ধাবিত হন। আমাদের প্রথম কথাটা কি? মুত্তাকিনের প্রথম গুণ কি বলেন তো? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। কার ভয়? কোন পীর, কোন অলি, কোন বুজুর্গ, কোন নবী, কোন রসুল, পৃথিবীতে এক কথায় একমাত্র আল্লাহ ব্যতীত কোন সৃষ্টির কোন শক্তি নাই কাউকে একটু বেশি বাড়াই দিতে পারে, একটু কমাইতে পারে। এই কথা বিশ্বাস করেন নেই? এই কথা বিশ্বাস করার নামই আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য। আল্লাহকে এক বলে মানার এই কথাই প্রমাণ করি। আর কারো কোনো শক্তি নাই আপনার পশমকে বাঁকা করতে পারে। পৃথিবীতে এমন শক্তিশালী কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। বুঝে আসছে? এইরকম ক্ষমতাবান পৃথিবীতে কেউ নাই। নবী রাসূলদেরকেও আল্লাহ দেয় নাই, নবী রাসূলদেরকেও আল্লাহ দেয় নাই, আর আপনি আর আমাকে দিব। তা আমি বললাম আল্লাহ তাআলার ভয় আমাদেরকে পেতে হবে। কার ভয়? আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। এই মুত্তাকিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আমরা ইনশাআল্লাহ আল্লাহর ভয় সব সময় লালন করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। মাহফিল শোনার পর, মাহফিল শুননা, এখানে মাহফিল যতক্ষণ শুনবো অতক্ষণ শুনলাম, কথাবার্তা শুনতে একটু ভালো লাগছে আর খারাপ লাগছে, যাই হোক বসে রইছি। চায়ের দোকানে যাইয়া হুজুর তো কালকা অমুক ফিরে রে এই কেলাইছে গাইলিয়া, এখান থেকে কি হচ্ছে? আমল বের হচ্ছে চায়ের দোকানে যাইয়া। এগুলা নয়, যেখানের কথা সেখানেই শেষ। আমল করবেন মনে মনে। আল্লাহ, আমি যতদিন ভুল করেছি, একটা ভোট দিয়েছেন, আপনি বলেন তো আমাদের দেশে মহিলারা রাজনীতি করতো কি করতো না? করতো। মহিলারা রাজনীতি করতো নেই? মহিলা রাজনীতি আল্লাহ তাআলার পছন্দের না অপছন্দের বলেন তো? পছন্দের। বাবা আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক, 1 লক্ষের বেশি নবী রাসূল পয়গম্বর দুনিয়ায় আসছিল। এই কথাটা সবাই জানেন না? একজনেও মহিলা নাই। কি নাই? একজনেও মহিলা নাই। নবী মানে কি?
আল্লাহ প্রত্যেকটা নবীকে ক্ষমতা দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার গুণাগুণ এবং সমস্ত কার্যকলাপ, সমস্ত ক্যাটাগরি, সমস্ত কিছু বুদ্ধি, পরামর্শ, এলেম, হিকমত সব দান করে দিয়েছেন। তাদেরকে একজনকেও মহিলা দিলেন না। বোঝা যায় আল্লাহ তাআলার মনোনীত মহিলা নয়, পুরুষ। কি আল্লাহ তাআলার মনোনীত নেতাকে পুরুষ। আপনারা যে এত বছর মহিলা রাজনীতিরে ভোট দিয়ে সাপোর্ট কইরা মহিলারে প্রধানমন্ত্রী বানাইছেন, এটা কি জান্নাতে যাওয়ার কাজ করছেন না জাহান্নামে? আচ্ছা, দেন নাই তো এটা আরেক কথা। হ্যাঁ, আজকে 15 বছর ধরে তো আমরা দিতেই পারি না, যতদিন পর্যন্ত দিছি। মহিলারা দিছি না? কি বলেন? আমি আপনাকে আল্লাহর ভয় বুঝাই, মুরব্বির কথা রাইট, আমরা তো দিতেই পারি নাই। একটা তো ভয় ওখানে আছেই, একটা তো অন্যায় করছি দিয়া আবার দিতে পারি নাই, এইটাকে যে প্রশ্রয় দিছি এটা তো আরেকটা অন্যায়। কি বলেন? এটা আরেক অন্যায় করছি। আমরা দিতে পারি না তবুও চুপ, খাইতে পারি না তবুও চুপ। আমাদের পকেটের খাবার আরেকজনই, যে এখন যে একটা রোগ বার হইছে, একটা মেডিসিন বার হইছে, কি জানি কয় এটা, শয়তানের নিঃশ্বাস। হ্যাঁ, শয়তানের নিঃশ্বাস দিয়ে নাকের মধ্যে কি করে আপনারা দেখেন, শুনেন নাই? সবাই শুনছেন, এই প্রচার করতেছে মিডিয়াগুলো। শয়তানের নিঃশ্বাস যখন আপনার কানের কাছে, নাকের কাছে নেওয়া হয়, আপনি একটু গ্রানটা নেওয়ার পরে যদি বলে মোবাইল আছে, বলে হ আছে, মানি ব্যাগ আছে, ঘর কি আছে, টেহা আছে, বান্ডিল আছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ক, সব পড়াবট করে দিতেছে। এটা কি জানেন? আমাদের কাছে দৃষ্টান্ত। আমরা এত বছর যাদেরকে ভোট দিয়েছি শয়তানের নিঃশ্বাস দিয়ে এভাবে আমাদেরকে বোকা বানিয়ে রাখছে, অথবা ভোট দিতে পারি নাই তবুও আমাদেরকে শয়তানের নিঃশ্বাস দিয়া বোকা বানিয়ে রাখছে। আর না হয় প্রতিবাদ করলাম না কেন? যদি শয়তানের নিঃশ্বাস না দিত প্রতিবাদ করতাম। পকেটের টাকা নিয়ে যাচ্ছে, শরীরে রক্ত চুষে খেয়ে ফেলছে, আমাদের প্লেটের খাবার তারা কেড়ে নিয়ে খাচ্ছে, কিন্তু আমরা চুপ করে রয়েছি। তার মানে কি শয়তানের নিঃশ্বাস আমাদেরকে দিয়ে দিছে? যারা দিছি তারা তো ভুল করছি, আবার যখন দিতে পারলাম না তখন চুপ রয়েছি। দিছি যখন তখনও অন্যায় করছি, যখন দিতে পারি নাই তখনও চুপ রয়েছি। এটা কি অন্যায় নয়? তাহলে আমাদেরকে শয়তানের নিঃশ্বাস খাওয়াই দেওয়া হয়েছে, যার কারণে আমরা এত বছর এভাবে। ইনশাআল্লাহ সময় এসেছে, আল্লাহ তাআলাদেরকে সময় দেন, কারণ যারা অন্যায় করেন আল্লাহ তাআলা তাদেরকে 2 হাত ভরিয়ে দেন, সময় মতো হাত ছেড়ে দেন, সময় মতো হাত ছেড়ে দেন, তারা ধ্বংস হয়ে যায়। আর যারা ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, হকের পথে থাকে, তাদেরকে আল্লাহ পাক কষ্ট দেন সাময়িক, কিন্তু তাদের হাত ছেড়ে দেন না, একদিন তাদেরকে হাত টেনে উপরে উঠিয়ে দেন। আজকে আমাদের এই সময়টা এসেছে, আপনারা কি বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা এই সময়টা এখন দিয়েছে। আমরা যদি এখন চিহ্নিত করতে না পারি, আল্লাহর ভয় আমাদের অন্তরে এখন লালন করার সময় এসেছে। আমরা কাদেরকে এই দেশে প্রধানে বসাবো, কাদেরকে ইমামের আসনে বসাবো, নেতার আসনে বসাবো, একজন ইমাম নির্বাচন করার সময় আমি আমাদের আশেপাশে দেখেছি, আমি এখানে এসেছি মোটামুটি 5 বছর, এই এলাকার যত মসজিদগুলো আছে, যখন ইমাম একটা থাকে না, তখন একটা ইমাম নির্বাচন করতে হলে 4 মাস, 5 মাস, 6 মাস যাবত তাদের যাচাই বাছাই চলছে। এমনও মসজিদ আমি দেখেছি 45 জন ইমাম ইন্টারভিউ দিয়েছে। কয়জন? একটা মসজিদের বেতন 10,000, মাত্র 10,000 টাকা বেতনে একটা মহল্লা চালাইবো। তার মধ্যে ইমাম নিয়োগ দিতে যাইয়া 45 জনকে আপনারা নির্বাচিত, 45 জনকে ইন্টারভিউ নিয়েছেন, যাচাই বাছাই করে একজনকে নির্বাচিত করেছেন। তাইলে এখন আমরা শুধু একটা মহল্লার দায়িত্ব নিলে তার অবস্থা এমন, সারা দেশ যারা পরিচালনা করবে তাদের ব্যাপারে আমাদের নির্বাচনের ভার আমাদের হাতে আছে না নাই? আমরা গণতন্ত্র দেশের মানুষ, কি বলেন? জনগণ ইচ্ছা কইরা যাকে সাপোর্ট করবে, এই সময়টা ইনশাআল্লাহ আমরা এখন পেয়েছি। আমরা ঠিক ইমাম যেভাবে নিয়োগ করার সময় 45 জন 50 জনকে নির্বাচন করার যাচাই বাছাই করে একজনকে নির্বাচন করার চেষ্টা করি, এই রকম ভাবে এখন আমরা সত্যের পক্ষে আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, হকের পক্ষে ভোট দিয়ে এই রকম ভাবে যাচাই বাছাই করে একজনকে নেতা ইমাম বানাবো, যিনি কোরআন দিয়ে আমাদের দেশটাকে পরিচালনা করবেন। ঠিক কিনা বলুন? তাহলে আমরা এখন এইটা হবে আল্লাহর ভয়। এটা কি হবে?
আল্লাহর ভয়। মুত্তাকি অর্জন করতে হলে আল্লাহর ভয় রাখা রাখবে, আল্লাহর ভয় যদি থাকা লাগে এই বিষয়টা আগে জরুরত। কারণ হলো আপনি যদি এখানে নেতা বসান, নেতায় গালি দিলে আপনি চুপ করে বসে শুনবেন, নেতায় খারাপ কথা বললে চুপ করে বসে শুনবেন, নেতায় কোরআন পড়লে চুপ করে বসে শুনবেন। আমি যদি একটা গান গাই আপনি চুপ করে বসে শুনেন, আমি যদি একটা গজল গাই চুপ করে বসে শুনেন, উর্দু ফার্সি কই আপনি চুপ করে বসে শুনলেন, আরবি কই এও চুপ করে বসে শুনলেন, কেউ কোনো প্রতিবাদ নাই। কারণ সিস্টেমটাই এমন, যিনি বলবেন তার কথা বসুন্যা লোকেরা চুপ করে শুনে। নিয়মটা এমন না? ঠিক এইরকম আমাদের দেশের প্রধান হিসাবে যাকে বসাবেন তিনি অন্যায় করলেও আমরা চুপ করে থাকি, ন্যায় করলেও চুপ করে থাকি, কোরআন দিয়ে দেশ চালাইলেও চুপ করে থাকি, কোরআনের বিরুদ্ধে চালাইলেও চুপ করে থাকি। এই জন্য আমরা কি করব, যেহেতু চুপ করেই থাকা লাগবো, আগে নির্বাচিত করে যিনি কোরআন দিয়ে চালাবেন তাকে বসাবো। বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই চেষ্টাটা করব সকলে। এটা হলো আমাদের ইমানি দায়িত্ব। আমি বলতেছিলাম আপনাদেরকে মুত্তাকিনের প্রথম গুণ, 6টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় তখনই হবে বোঝা যাবে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে কোরআনের পক্ষে সাপোর্ট আসবে, কোরআনের বিপক্ষে নয়। কি বলেন? যেই ব্যক্তি আল্লাহর পক্ষে থাকে, আল্লাহর ভয় যার ভিতরে অন্তরে আছে, সে জাহান্নামের পক্ষে যাবে না জান্নাতের পক্ষে? তাহলে জাহান্নামের পক্ষ থেকে বাইসা জান্নাতের পক্ষে যাইতে হলে কোরআনের পক্ষে থাকতে হবে। কি বলেন? কোরআন দিয়ে যেই সংবিধান করছে এইটার পক্ষে থাকতে হবে, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস, আরবিতে শাবান মাস, রমজানের আগের মাস। কি বলেন আপনারা জানেন তো নাকি? রমজান মাসটা 11 মাস যে যাই করেছেন, রমজান মাস আল্লাহ তাআলা 12 মাসের মধ্যে একটি মাস রেখেছেন আমাদের জন্য, যেই মাসে একটা সওয়াব করলে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। কয় মাস? একে 70, একে 70। আপনারা আমরা যখন বাজারে যাই, হাটে যাই, মার্কেটে যাই, একটা টিভি কিনলে লোকে আরেকটা টিভি ফ্রি, একটা মোবাইল কিনলে আরেকটা মোবাইল ফ্রি, এটা কিনলে ওটা ফ্রি, ওইটা কিনলে ওইটা ফ্রি। এইরকম বাংলাদেশে আমাদের মার্কেটগুলোতে আছে না নাই? আছে। আমাদেরকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন সুযোগ দিয়েছেন, একে 1 ফ্রি নয়, একে 70 ফ্রি। সুবহানাল্লাহ। একে 1 নয়, একে 70। আবার আরেক জায়গায় আছে একে 1 নয়, একে 1000 মাসের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলি। একে 1000 মাসের চাইতেও বেশি। এটা কি মাস? রমজান। পবিত্র রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিয়েছেন। তো এই রমজানকে সম্মুখে রেখে আমরা এখন যেই মাসে উপস্থিত হয়েছি, এই মাসটার নাম কি? শাবান মাস। কি মাস? শাবান মাস। তো এই শাবান মাসে আমরা ইনশাআল্লাহ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব। কি বলুন?
প্রস্তুতি গ্রহণ করব। আমি যে মুত্তাকিনের ব্যাপারে আলোচনা আপনাদেরকে করতেছি, এই মুত্তাকিন হওয়ার সবচেয়ে উত্তম মৌসুম, উত্তম সুযোগ হলো রমজানুল মুবারক মাস। রমজানুল মুবারক মাস হলো কি সবচেয়ে উত্তম এবং উত্তম মৌসুম। কি বলেন? এই মাসে যদি কেউ মুত্তাকি অর্জন করতে না পারে, তার মতো দুর্ভাগা হতভাগা আর কেহ নাই। কোন মাসটা? রমজান মাস। তো আমরা এই রমজান মাসে যেই মুত্তাকি অর্জন করার যে আমল, যে ইবাদত, যেই আল্লাহ তাআলার গোলামি, এটা করার জন্য এই মাসে প্রিপারেশন, প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? প্রস্তুত হতে হবে। এই মাস থেকে, কোন মাস থেকে? শাবান মাস থেকে। আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। কারণ এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন। কারণ কি? এই মাসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আপনাকে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই যেই মাসে, যেই রকম এই মাসে আপনি রোজা রাখতেছেন, এত বেশি রোজা রাখেন এবং বেশি বেশি নফল সালাত আদায় করেন। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই যত বেশি দেখেছি শাবান মাসে। আমি যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর এই মাসে কেন এত রোজা? পয়গম্বর জবাবে বলেন, আগামী মাস হলো রমজানুল মুবারক মাস। এই রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আমি এই মাসে বেশি বেশি রোজা রাখছি, মানে হলো এই মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করছি। আমরা এই মাসে কি করব? রমজানের প্রস্তুতি গ্রহণ করব, প্রস্তুতি গ্রহণ করব। হ্যাঁ, এই মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করে রমজানে পদার্পণ করব আর দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর এই দোয়াটা করতেন। পয়গম্বর এই দোয়া করতেন, বলতেন, আল্লাহ রজব ও শাবান মাসের বারাকা আমাকে দান করুন এবং রমজানুল মুবারক মাস পর্যন্ত আমাকে হায়াত দান করুন। এই দোয়া করতেন। আমরাও এই দোয়া করব, রোজা বেশি বেশি রাখবো, রোজা রেখে রেখে কি করব? রমজানের প্রস্তুতি গ্রহণ করব। আমি যে আয়াতগুলো পাঠ করেছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম বললাম কি? মুত্তাকিনের প্রথম গুণ আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যিনি আল্লাহ তাআলা বলেন, যিনি ঈমান গ্রহণ করেছেন গায়বের উপর, অদৃশ্যের উপর। কিসের উপর? অদৃশ্যের উপর যিনি বিশ্বাস স্থাপন করে, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে। অদৃশ্য আমাদের থেকে আল্লাহ তাআলা আমাদের কাছে দৃশ্যমান নয়। আল্লাহ তাআলার ফেরেশতা আমাদের কাছে দৃশ্যমান নয়। এই জন্য আল্লাহ তাআলার ফেরেশতা আসে বলে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ আছেন, আল্লাহ তাআলার সৃষ্টি ফেরেশতা রয়েছেন, বিশ্বাস করতে হবে। আমাদের সাথে ফেরেশতা আছেন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তাদেরকে বলা হয়েছে লেখার জন্য, লেখার ফেরেশতা যারা লিখেন। তুমি বদ করো, নেক আমল করো, ভালো করো, মন্দ করো। আল্লাহ তাআলা যে আয়াত বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো তারা তা জানে। এই আয়াতের ইয়ালামুনা মা তাফআলুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ লিখেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই যে তুমি কি করো ফেরেশতারা তা জানে। এই কথার অর্থ তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন যে কি করো নয়, শুধু তোমার অন্তর কি বলে, কি করতে চায়, এই খবরও আল্লাহ তাআলার ফেরেশতারা জানে। সুবহানাল্লাহ। অন্তর কি করতে চায়, অন্তর কি বলে পৃথিবীর কোন সৃষ্টি জানে না। পৃথিবীর কোন সৃষ্টি দেখতে পারে না, আন্দাজ করতে পারে না, ফিল করতে পারে না, তারা বুঝতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতা
কিরামান কাতিবিন। আল্লাহ বলেছেন এই দুই ফেরেশতাকে আমি তোমার মধ্যে নিযুক্ত করে দিয়ে রেখেছি। এই দুই ফেরেশতা তুমি তোমার অন্তর কি বলে, কি বলতে চাই, কি চিন্তা করে, এইটুকু ইলম আল্লাহ বলেন আমার এই দুই ফেরেশতার জানা রয়েছে। সুবহানাল্লাহ। ফেরেশতা যে আছে এই কথা বিশ্বাস করা, গায়বের প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলা অদৃশ্য, আমাদের সামনে দৃশ্যমান নয়, এই কথা বিশ্বাস করা আল্লাহ তাআলা আছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। তারপরে বলেছেন যারা নামাজ প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠা করে, কি করে? সালাত প্রতিষ্ঠা করে, তারাও হলো মুত্তাকিনের 6 গুণের মধ্যে একটি গুণ। 6 গুণের মধ্যে একটি গুণ হলো ওই ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। নামাজের ব্যাপারে হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। এই জন্য অনেক বয়ান, অনেক বক্তা, অনেক ওয়াজিন, অনেক হুজুররা, মোল্লারা আপনাদেরকে নামাজের ব্যাপারে বেশি 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 ওয়াজ করেন, বয়ান করেন। কারণ হলো ময়দানে মাহশার যেদিন কায়েম হবে ওখানে কেউ কারো কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন ভাই ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, পলাই যাইব। সন্তানরা বলবে তুমি আমার বাবা নও, বাবা বলবে আমার সন্তান নাই, আমি বিয়ে করি নাই। যেখানে কেউ কারো উপকারে আসবে না, এমন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবে নামাজের। প্রথম হিসাব নেবে কি? নামাজের, সালাত আদায় করেছো কিনা। আল্লাহ তাআলা বললেন এই জন্য মুত্তাকিনের 6 গুণের মধ্যে একটি গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা করা। এখন আমাদের সমাজে এমন আছে যারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদের কমিটি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, সভাপতির বাপ, সেক্রেটারির বাপ আসেনি, হ্যাঁ বাপ হইয়া রইছে, দাদা হইয়া রইছে, আমি সভাপতির চাচা। সুদের টাকার সাথে লেনদেন আছে না নাই? হাজী সাহেব কিস্তির টাকার সাথে লেনদেন আছে। তাদের নামাজ কোনো কাজে আসবে না। সমস্ত ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রুজি, হালাল খাবার খাওয়া। সমস্ত ইবাদতের পূর্ব শর্ত হালাল খাবার খাইতে হবে, না হয় ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। নামাজও পড়ে সুদের টাকার সাথে জড়িত, নামাজও পড়ে কিস্তির টাকার সাথে জড়িত, নামাজও পড়ে দেশের মধ্যে গ্রামের মধ্যে বিচার আচার করে টাকা গোপনে লেনদেন করে, আছে না নাই? যদি আপনাদের মধ্যে থাকে আগামীকাল থেকে আমারে গালিগালাজ করবেন না, আসেনি? 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারের মুসল্লি, আহা মুসল্লি। আমি এই জন্য বলি মকন চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইয়ে নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে করআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌরকুন্দর মানে ইয়াজদিল সাদিক। ও মুসলমান, ও মুসল্লি, আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ মুসল্লিদের জন্য। দুর্ভোগ মুসল্লিদের জন্য কি? দুঃসংবাদ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কোরআনের কথা আমার কথা নয়, আমি আপনাকে নামাজি বলে তিরস্কার করছি না, আমার কথা নয়, আল্লাহ করেছেন। আমি পড়ে শোনাই দিচ্ছি মাত্র। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য দুর্ভোগ। যিনি নামাজ পড়ে তারে তো আমরা মুসল্লি কই। প্রথম কাতারের মুসল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের অমুক তমক, মাদ্রাসার অমুক তমক, স্কুলের অমুক তমক, বড় বড় কমিটির পদে আছে না নাই? কিন্তু কিস্তির টাকার সাথে সম্পর্ক, সুদের টাকার সাথে সম্পর্ক, বিচার আচার করার সময় যেই পক্ষে 5,000-এর জায়গায় 7,000 টাকা দেবে, 2,000 টাকা বেশি দিলে বিচারের রায় তার পক্ষে যায়। অথচ 5 ওয়াক্ত নামাজের 8 কাতারের মুসল্লি নাম্বার 1, মুসল্লি নাম্বার 1। ওই দিকটা বিচারের বেলায় যাইয়া বিচারক নাম্বার 1, টাকা খাওয়ার বেলায় টাকা খাওয়া নাম্বার, ঘুষখোর নাম্বার 1। আসেনি? আছে?
আরে আপনারা দেশও আছে এডি। হ্যাঁ, আমি মনে করছিলাম খালি আমরা দেশে আছে। হ্যাঁ, আপনারা দেশে মনে হয় নাই। আমি খুব ভালো এলাকায় আছি, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে শুক্রিয়া করি, আরে কত অলির দেশে আমি আছি, এখানে সব অলি, আমি চোখে যা দেখি সব অলি। হ্যাঁ, আমি এখনো কোনো বদ আমলকারী দেখি না। আল্লাহ তাআলার এই একটা গুণ, আল্লাহ ওয়ালাদের এই একটা গুণ, যার দিকে তাকাবে তারে আল্লাহ ওয়ালা দেখে। আমি আল্লাহ ওয়ালা না, এটা আল্লাহ ওয়ালার গুণটাকে অনুসরণ করার চেষ্টা করছি, ফলো করি। আল্লাহ ওয়ালাদেরকে ফলো করি, যার দিকে তাকাই তারে আমি দেখি আল্লাহ ওয়ালা। আমি কি করি? আল্লাহ ওয়ালা দেখি, তাদেরকে পাপিষ্ট দেখি না, গুনাহগার দেখি না। আমি মনে করি তারাই আল্লাহ ওয়ালা। এবার আপনার মধ্যে সেই গুণ না থাকলে আপনি ওই গুণ অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বললেন, ওই ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে। মসজিদ নির্মাণ করলে সালাত প্রতিষ্ঠা হয় না। শুধু মসজিদের বড় কমিটি হইলে সালাত প্রতিষ্ঠা হয় না। সবে বরাতে গরু জবাই কইরা আমাদের এলাকায় অনেক মসজিদের মধ্যে গরু কিনা নিয়ে আইছে অলরেডি। আজকা আমার কাছে ফোন আইছে, হুজুর বাইতে নিয়ম কেন? কয় গরু কিনা আনছি, তাবারক কইরাম। আল্লাহু আকবার। কি কয়? গরু আনছে, সবে বরাতে তাবারক করব। বুঝলেন আপনি? কত নাম্বার? এক নাম্বার দিলেও তো ভুল হইব। এক নাম্বারেতে আরো বেশি কিছু থাকলে দেওয়া লাগবো। মুসলি নাম্বার এরতে আরো বেশি দেওয়া লাগবো। কারণ গরু কিনা সবে বরাত করে গরু কিনা কি করব? বিরিয়ানি করব। এর থেকে বড় মুসলি আর কি হয়? কিন্তু বিচার করার সময় কয় যে যত টাকা দিবি, যে বেশি টাকা দিবি তার পক্ষে রায়। গরিব মানুষরে কি কয় জানেন? গরিব মানুষরে আমার চোখের দেখা এক মুরব্বী মৃত্যুবরণ করেছে, আল্লাহ মাফ করবেন আমি জানি না, আল্লাহ মাফ করুক, আমি দোয়া করি। তিনি তার কাছে যখন একজন মুরব্বী গিয়েছিলেন বিচারের জন্য, বলেছিলেন আমার টাকা নাই, আমি গরিব মানুষ, আমার সঠিক বিচারটা কইরা দেন। বলছে, বাগিনা বাড়িতে তুমি আল্লাহওয়ালা মানুষ, বাড়িতে যাইয়া তাহাজ্জুদ পইরা আল্লাহর কাছে কান্দা কান্দা কও, আমাদের কাছে আইয়া লাভ নাই। তুমি যদি 5 টাকা দাও আরেকজনে 15 টাকা দিব। হ্যাঁ, মুসল্লি নাম্বার 1, এক কাতারের মুসল্লি, মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, এলাকার বড় পর্দার না। সে বলছিল আমার চোখের দেখা ঘটনা। সে বলছিল তুমি যদি দাও 5, কি করবে? 5-এ মুখ মাইরা রাখে 20-এ। এইরকম মুসল্লিদের জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এইরকম মুসল্লিদের জন্য, তোমাদের জন্য দুর্ভোগ। এরপরে বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। মুত্তাকিনের আরেক গুণ, মুত্তাকিনের আরেকটা গুণ হলো আমার দেয়া রিজিক। রিজিক কার? রিজিক আল্লাহর দেয়া। আল্লাহ তাআলা যেই যতগুলো আমাদেরকে দিয়েছেন সবগুলো আমাদের রিজিক। পোশাক রিজিক, সম্পদ রিজিক, ধন সম্পদ, অর্থ সম্পদ, শক্তি, বাহুবলী, ক্ষমতা, যা কিছু আছে সব কিছু আল্লাহর দেয়া রিজিক। সবকিছু আল্লাহর দেয়া রিজিক। আল্লাহ তাআলার দিকে শুধু আপনার 5 কোটি টাকা আছে, এখান থেকে কিছু টাকা গরিব মানুষকে দান করলেন আর বললেন আল্লাহ বলছে রিজিক থেকে দান করছি, আমি শেষ। শুধু এইটুকু শেষ না, আপনার আরো যে সম্পদ আছে ওইগুলা থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আপনার 5টি ছেলে আছে, একটি ছেলেকে মাদ্রাসার দিকে, 2টি ছেলেকে মাদ্রাসার দিকে, সমস্ত ছেলেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, ইসলামের শিক্ষা দেবেন। এইটাও আল্লাহর দেয়া রিজিক থেকে দান করা হয়। এটাও আল্লাহর দেয়া রিজিক থেকে দান করা হয়। মসজিদ প্রতিষ্ঠা করতে টাকা পয়সা দিতে না পারেন, বুদ্ধি পরামর্শ দিবেন, গায়ে শ্রম দেবেন। অমুকে কমিটি, অমুকে কাজ করব, আমরা কেন করবো? আসেনি মুসল্লিদের মধ্যে 100 মুসল্লি, 150 মুসল্লি, দেখা গেছে কমিটি আছে 4 জন অথবা 5 জন। বাকি মুসল্লিদেরকে যদি বলা হয় মসজিদের বারান্দায় ময়লা আছে, ঝাড়ুরা হাতে নিয়ে একটু ঝাড়ু দেন, কয় কমিটি করব। ফুপ দিকে তাকাই থাকে, কি কয়? কমিটি করব। আমরা কি কমিটি দিছিনি? 4টা 5টা লারা দিয়া শোল্ডারে কয় আমরা কি কমিটি দিছিনি? আরে কি অবস্থা! কমিটি দিলে মসজিদ ঝাড়ু দিব। চিন্তা করছেন না মুসল্লি? আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদেরকে বলছে। হ্যাঁ, কমিটি দিলে কাজ করবো হতে। আরেকজন মসজিদের সম্পদ একজনে চুরি করে নিয়ে যায়, আরেকজনে কয় আমি কি কমিটি নি, তারে ধরতাম। নাউজুবিল্লাহ কোন।
তো কমিটি না লাগে ধরতো না। আহা, মসজিদ তো আপনাদের সবার, সবার না, আল্লাহর ঘর, দায়িত্ব হেফাজত করার দায়িত্ব আপনাদের সবার। কমিটি তো নির্ধারিত একটা ডিসিপ্লিন সিস্টেম করা হয়েছে ডিসিপ্লিনের জন্য। এইরকম আছে না নাই? আপনি মসজিদ প্রতিষ্ঠা করবেন, মসজিদের হেফাজত করবেন, মাদ্রাসা হেফাজত করবেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবেন, দিনের কাজগুলোরে বুদ্ধি পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ছেলে টাকা পয়সা যে যেখানে যা লাগে সৎ কাজে অবশ্যই অবশ্যই উৎসাহিত করবেন। এটাও কি রিজিক থেকে দান করা হয়? আপনাকে শক্তি দিয়েছে আল্লাহ, এটাও রিজিক। বুদ্ধি দিয়েছে আল্লাহ, এটাও রিজিক। একজনের বুদ্ধিতে দেখা গেছে ঘরের বিচার, ঘর সামলানো মুশকিল হয়। একজন লোক দেখবেন প্রতিদিন সারা রাত রিক্সাবে রাস্তায় রাস্তায় ঘাম জড়াইয়া, মাথার ঘাম পায়ে ফেলিয়া টাকা রোজগার করে, এর থেকে পরিশ্রম পৃথিবীতে আর কেউ করে না। সারাদিন মাটি কাইটা, সারাদিন পরিশ্রম কইরা, ইট ভাটায় কাজ কইরা, পরিশ্রম কইরা টাকা দিয়ে না সন্ধ্যাবেলায় বউয়ের কাছে দেয়, ঘরওয়ালির কাছে দেয়, পরিবারের কাছে দেয়, পরিবার পরিচালনা করে। দেখা গেছে রাইতের 9টা বাজে ঝগড়া শুরু, রাইতের 2টা পর্যন্ত ঝগড়া চলে। কারণ আল্লাহ তাআলার রিজিক তার মধ্যে কম আছে। ব্রেন শক্তি, কি শক্তি? বুদ্ধি কৌশল আল্লাহ তাআলা তাকে কম দিয়েছেন। আরেকজন দেখা গেছে অবসর কোনো কাজ নাই, জিজ্ঞাসা করি ভাই কেমনে চলেন? আল্লাহ চালায় আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে এইরকম সমাজের মধ্যে, অল্প অর্থ উপার্জন করে কিন্তু সংসারে বেহেশতের সুখ বিরাজ করে। মানুষ বলে হুজুরারে আল্লাহ ভালো রাখে। হ্যাঁ, অন হুজুরের কাছে যাওয়ান গা লাগবে, আবার মোল্লার কাছে। বেতন কত? 3000, 4000, 5000। আপনাদের এলাকায় অনেক মসজিদের বেতন 5000 আছে, আমার জানা আছে। আসেনি? 4000ও আছে। আজকে সকালে এক মুরব্বীর সাথে 70 বছর আগে পিছে হবে এইরকম একজন মুরব্বীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। জিজ্ঞাসা করলাম কোথায়? অমুক মসজিদে। বেতন কত? কয় হুজুর 4000। আল্লাহর দেয়া রিজিক। আমি বললাম সংসারে বাল বাচ্চা নিয়ে কেমন আছেন? বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, কোনো অশান্তি নাই। বেতন কত? 4000। আল্লাহ ভালো রাখছে। এই হলো আল্লাহর দেয়া রিজিক। সমস্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। মুত্তাকিনের আরেক গুণ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, প্রথম বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, স্মৃতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি আয়াতটি তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, প্রথম থেকে সূরা বাকারার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। করে এই বিষয়ে আলোচনা করতে যাইয়া অনেক দূর দূরান্তে বিভিন্ন দিকে সাইড টানতে গিয়া অনেকরে ধমক দিতে হয়েছে, অনেকরে জাহান্নামের রাস্তার কিনারে নিয়ে গেছি। এতে করে মনে কষ্ট নিয়া হুজুর এটা কইল কি আরে আমল করতাম না। আমরা কিন্তু আবার এই অভ্যাস আছে নাকি? আপনাদেরকে আমি গালি দেই নাই, ভালো পথে আসার জন্য বলছি। যেই আমলগুলো করার দরকার, ভালো লাগছে কথাগুলো, ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এরপরে আপনাদেরকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। আমি অসুস্থ, আমার বাড়িওয়ালি অসুস্থ, আমার ছেলে একটা 3 মাস বয়স হয় নাই, আরো 4-5 দিন বাকি। আজকে 3 দিন জ্বর। সকালে গেছিলাম, যাইয়া দিনটা অনেকক্ষণ সময় তার কাছে কাটাইয়া অনেক চোখের পানি ফালাইয়া কাইন্দা দোয়া কইরা আইছি। হজরত আসছেন, শেষ বক্তা, উনি আলোচনা করবেন, আখেরি মোনাজাত দেবেন। আমি আপনাদের কাছে সকলের কাছে দরখাস্ত, আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। আমার আর ছেলে নাই, এই প্রথম আসছে। আমার সাংসারিক জীবন 24 বছর রানিং। এতদিনে আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করছে, এর আগে কন্যা সন্তান আছে। এটার জন্য একটু দোয়া করবেন। অসুস্থ, আমি দোয়া প্রার্থী সকলের কাছে, হজরতের কাছে, আমার জন্য। আমার ফ্যামিলির অনেকে অসুস্থ, আপনারা যারা অসুস্থ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সমস্তকে পরিপূর্ণ শিফা দান করে দেন। আমার জন্য দোয়া করবেন। এই দোয়া চেয়ে আলোচনারই সমাপ্ত হয়নি, অনেক সময়ের ব্যাপার। বাকি আলোচনা ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা কোনোদিন হায়াত দেন আমি করব, অথবা হজরতরা আছেন, আমাদের বক্তা সাহেব আসছেন, উনি বাকি আলোচনা যা পারে যতটুকু পারে ওনার থেকে ওনারটার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দেবেন। আপনারা আমলের চেষ্টা করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াত।